ফাইনালি তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের চয়েস ফিলিং করেছিলে, তো তোমাদের সকলের ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা যারা চেক করোনি, তোমরা কিন্তু প্রথমে এই যে মেন অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসে তোমাদের প্রোফাইলটাকে লগ ইন করবে। লগ ইন করার পর তুমি যে সেকশনে অ্যাপ্লাই করেছো সেই সেকশনে চলে আসবে, তাতে পলিটেকনিক ফার্স্ট ইয়ার হোক কিংবা সেকেন্ড ইয়ার হোক। তো দেখবে এই পলিটেকনিক ফার্স্ট ইয়ারে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো বা সেকেন্ড ইয়ারে, এখানে নিচে যে অপশনটা তোমাদের দেওয়া হয়েছে যে অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে দেওয়া হয়েছে যে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস বলে। তো এই অপশনে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর সাধারণত দুটো অপশন দেখাচ্ছে, মানে দেখবে অনেক স্টুডেন্টের এরকম দেখাচ্ছে যে অ্যালটেড ইনস্টিটিউট, সরি নো পলিটেকনিক অ্যালটেড ইন দিস ফেজ, এবং অ্যালটেড ট্রেড, সরি নো ট্রেড অ্যালটেড ইন দিস ফেজ, এবং আরেকটা স্ট্যাটাস সেটা কিন্তু কাউন্সিলিং ফি পে করতে বলছে। তো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এটা দেখো, তোমাদেরকে যেটা দেখাচ্ছি এই রকম যাদের তোমাদের স্ট্যাটাস দেখাচ্ছে, তোমরা কিন্তু এই ফেজ অর্থাৎ ফার্স্ট ফেজে তোমরা কোনো কলেজ পাওনি বা তোমাদের জন্য কোনো কলেজ অ্যালোটেড করা হয়নি। এই যে এখানে তোমরা দেখতে পাবে যে অ্যালোটেড ইনস্টিটিউট, সরি নো পলিটেকনিক অ্যালোটেড ইন দিস ফেজ, অর্থাৎ ফার্স্ট ফেজে তোমরা কোনো কলেজ পাওনি, তোমাদেরকে সেকেন্ড ফেজের জন্য ওয়েট করতে হবে। মানে আগে যে তোমরা কলেজ চয়েস করেছিলে, সেই কলেজ চয়েসের ভিত্তিতে তোমাদের সেকেন্ড যেদিন ফেজের রেজাল্ট বেরোবে সেই দিন তোমাদের আবারও কিন্তু এরকম একটা স্ট্যাটাস তোমরা দেখতে পাবে। ভিউ অপশনে ক্লিক করলে নতুন এরকম তোমরা পেজ দেখতে পাবে। তবে তোমাদেরকে এটাই বলে দিই, তোমাদের যাদের এরকম দেখাচ্ছে তোমরা পরবর্তী ফেজের জন্য ওয়েট করো, ঠিক আছে। এবং অন্য যেটা একটা স্ট্যাটাস দেখাচ্ছে যে তোমরা যারা কলেজ পেয়েছো, তোমাদের এখানে বলা হয়েছে যে পেমেন্ট অফ কাউন্সিলিং ফি ইজ নট ডান, অর্থাৎ কাউন্সিলিং ফি তোমরা কিন্তু পেমেন্ট করোনি। ইউ নিড টু পে দ্য কাউন্সিলিং ফি ইন অর্ডার টু প্রসিড ফার্দার, অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি কাউন্সিলিং ফি পেমেন্ট করার পরে কিন্তু পরবর্তী ধাপ তোমাদেরকে দেখানো হবে। দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে চয়েস ফিলিং করতে কিন্তু তোমাদের কোনো টাকা লাগে না, কিন্তু তোমাদের যখন রেজাল্ট বেরোবে ফার্স্ট ফেজের, তখন তুমি যে কলেজ পাচ্ছ সেটা দেখার জন্য কিন্তু টাকা লাগে। তো সেই টাকাটা কিসের? সেই টাকাটা হচ্ছে কি কাউন্সিলিং ফি। এবং তোমাদের এখানে বলা হয়েছে রিমেম্বার দ্য লাস্ট ডেট ফর ডেটা ভেরিফিকেশন অর অ্যাডমিশন অর অটো আপগ্রেডেশন ইজ 5th সেপ্টেম্বর 2025, অর্থাৎ তুমি এই যে পে কাউন্সিলিং ফি, এই কাউন্সিলিং ফি পেমেন্ট করার পরই তুমি পরবর্তী ধাপ কিন্তু করতে পারবে। তাতে তুমি অ্যাডমিশন নিতেও পারো এবং তুমি অটো আপগ্রেডেশনও করতে পারো। তো তোমাদের অনেকের এরকম স্ট্যাটাস শো করছে। তোমাদের এখন প্রথম ধাপ হলো এই কাউন্সিলিং ফিটাকে পেমেন্ট করা। সেই জন্য তোমাদের এই যে পে কাউন্সিলিং ফি নাও, এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবং দেখো, ক্লিক করার পর তোমাদের ঠিক এইরকম দেখাচ্ছে যে এরর রিপোর্টিং বলে, এবং এখানে একটা অপশন দিচ্ছে গো ব্যাক টু অ্যাপ্লিকেশন হোম পেজ। তো তোমাদেরকে বলবো যে কাউন্সিলিং ফি পেমেন্টের যে পেজ, সেটা কিন্তু এখনো পর্যন্ত আপডেট করা হয়নি। তোমাদের আপডেট করলে প্রথমে তোমাদের কাজ হলো কাউন্সিলিং ফিটাকে পেমেন্ট করা, তারপরে তোমরা অটো আপগ্রেডেশন করবে না অ্যাডমিশন নেবে সেটা তোমাদের ব্যাপার। এবং অটো আপগ্রেডেশন এবং ফিজ পেমেন্ট ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্টের জন্য কিন্তু লাস্ট ডেট হলো 5th সেপ্টেম্বর। তো সেই ডেট খেয়াল রেখে তোমরা কিন্তু এই সমস্ত প্রক্রিয়া করবে। এবং তোমরা অনেক স্টুডেন্টরা দেখবে, তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোই অ্যাপ্লাই করেছিলে, অনেকে যদি দুটো দিয়ে এরকম কাউন্সিলিং ফি পেমেন্ট করতে বলা হয়, তো তোমার যদি অ্যামাউন্টের প্রবলেম না থাকে, তোমরা দুটোই কলেজ চেক করতে পারো কাউন্সিলিং ফি পেমেন্ট করে। এবং তাছাড়া তোমার যেটা ভালো র্যাঙ্ক আছে, তুমি কিন্তু সেটা শুধুমাত্র কাউন্সিলিং ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারো, সেটা কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো আশা করি এই যে দুটো তোমাদের স্ট্যাটাস দেখিয়েছে, আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।